বুখারী শরীফ একটা ঘটনা আনছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আগের যুগের একজন মানুষ এই বড় আল্লাহওয়ালা আসলা সুফি সাহেব, মায়ের ডাক দিছেন, মায়ের ডাক দিত তাই নমাজ পড়া থাকি অবস্থায় একটু দেরি করছেন, ডাক নমাজ বাইঙ্গা ডাকো সারা দি থাকিলা। মাসালা হইল আল্লাহর হক হইল বন্দার হক থাকি মুকদ্দম, আল্লাহর হক হইল বন্দার হক থাকি কি অগ্রগামী। মায়ের ডাকে মায়ের ডাক দিছই, তাই কইন আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আল্লাহ আমি তো নমাজ, আমার মায়ের ডাকছেন, এখন আমি কি করতাম, নমাজ তো বাংলা হই না। আবার ডাক দিছই, আবার কইন আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আল্লাহ আমি তো নমাজ, আমার মায়ের ডাক দিছই, এখন আমি কি করতাম। আবার ডাক দিছই, ডাকো সারা ইচ্ছুই না, এখন নমাজও তো নমাজ শেষ করার বাদে গিয়া ডাকো সারা দিন। তারপরে ঘটনাটা কি করছে, মায়ের বদ্ধা দিলাইছে। কি বদ্ধা দিছই যে দেখো আমি মার মুখও দেখতো জান, আমার বাপ ছেলে কত বড় ফরেজগা সুফি, ও যে বদ্ধা দিছই না, মনে মনে কইছই যে আমি মার মুখ যখন দেখলে না তে একদিন না একদিন তুই বেশ্যা মহিলার মুখও নাইলে দেখবে, বদ্ধা দিলাইছই। ঘটনাক্রমে কি করছে, অলি আল্লাহ এবাদত বন্দেগী করেন এক জঙ্গলের মাঝে, হঠাৎ করেই দেখা গেল যে ও এলাকা এক মহিলা, বেশ্যা মহিলা অন্য কুড়ে ঘর বানাইয়া থাকে, আর বা যুবক হলে ভাইয়া এই মহিলার লগে আখাম কুখাম করছে, বাচ্চা এগু জন্ম দিলাইছে। বাচ্চা এগু জন্ম নিয়েছে কি মানে মহিলার স্বামী নাই, বাচ্চা এগু হয়ে গেছে। এখন মাইনছে ধরছে নেবেডি তোর বিয়া শাদি হইল না, এই বাচ্চা এগু হইলে কই থাকি, কয় যা করবার ও হুজুরে করছে। নাউজুবিল্লাহ হোকা, মানছে হুজুরে গিয়া ধরছই, দইরা বালাইলা উত্তম মধ্যম দিছই। তাই কইনে ভাই হল ইটা আমি জানি না, ইটা আমি করছিও না, আসলে তাই জানই না করছই নি, তো কয়ে করতো না, তো এই বাচ্চাই গাইল হয়ে থাকে। বলে বাচ্চারে জিকাও কা, বলে তোমার সাক্ষী কে, বলে আমার সাক্ষীও আমার বাচ্চা হোকা সুবহানাল্লাহ, ও দুধর বাচ্চা আমার সাক্ষী। বাচ্চারে জিগাইছইন তোমার বাপ হে, মানে বাচ্চায় কইল এই সুফি সাহেব সম্পূর্ণ নির্দোষ, আমার মা অমুকর লগে আখাম কুকাম করছেন, তো তার ফলে আমার জন্ম হয়েছে। মায়ে যে বদ্ধা দিসলা, এখন বেশ্যা মহিলার মুখ দেখা লাগছে নি না লাগছে না, একটু জোরে কইতা নাই, লাগছে নি না লাগছে না, লাগছে। দুইজন মুফাসসির পৃথিবীর মধ্যে লেংড়া আসলা, মনে রাখুন যান। একজন হইলা ইমাম জামাখশারি, তাফসিরে কাশফের লেখক, দুনিয়ার সেরা তাফসিরের লেখক। আর একজন হইলা আবুল কাহের জুরজানি রাহমাতুল্লাহ। মা ফাহিমাল কুরআনা ইল্লাল আরাজান, আহাদুহুমা জামাখশারি ওয়া সানিহিমা আল জুরজান। দুই লেংড়া বেটা বালা করে কোরআন শরীফ বুঝছই। একজন হইলা ইমাম আবুল কাহের জুরজানি রহমতুল্লাহ আলাই, আর একজন জারুল্লাহ জামাখশারি রহমতুল্লাহ। দুইজনও লেংড়া আসলা, কিন্তু কোরআন শরীফ ওর তাফসির বুঝছেন বালা করে, সুবহানাল্লাহ। তো জারুল্লাহ জামাখশারি ছোটবেলায় একটা পাখি লইয়া খেলা করা, ফাঁকির মাঝে ঠেঙ্গর মাঝে রশি বাঁধছই, সুতা বাঁধছই, টান দিছই, ঠেং দুই টুকরো গেছে। ও পাখির ছানাটা গিয়া বইছে ঘরের চাদর উপরে, টকটকাইয়া রক্ত পড়ে। তার মায় দেখলা একটা পাখির বাচ্চার দুরাবস্থা, যে ঠেং থাকি রক্ত পড়ে টকটকাইয়া, তাই জানুন না যে এই কাণ্ডটা তার বাচ্চায় ঘটাইছে। ও কইলা এই অবস্থা দেখিয়া কইলা, আল্লাহ যে এই পাখির দুরবস্থা করছে, আল্লাহ তুমি তার ওই অবস্থা করিও। কিন্তু থান বাচ্চার উপরে যে ভরি দাঁড়িয়ে তাই জানেন না। একদিন পাহাড়ের খান্দাবাইদি দাইরা, পর্বতর খান্দাবাইদি, হঠাৎ করে তুষার খণ্ড একটা তার ফাওয়ার মাঝে হইয়া ফাও দুই টুকরো হয়ে গেছে। ও লেংড়া হয়ে গেছে। হে ইমাম জামাখশারি, ইমাম জামাখশারি রহমতুল্লাহ, জগৎ বিখ্যাত মুফাসসির। মার বদ্ধ লাগছে নি না লাগছে না? বাইজিদ বুস্তামি হজ গেলা, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই বছর কত মানুষের হজ কবুল করছো আমার জানাই দাও। আল্লাহ কইন এই বছর যত মানুষ হজ আইছেন সবার হজ আমি কবুল করে লিছি, তবে একজন মানুষের হজ কবুল করছি না, এইগুলো লেংড়া। তো তাই বললে আল্লাহ আমারে ও ব্যক্তির সাক্ষাৎটা আমারে ফাওয়াই দাও, আমি তারে দেখতাম। আল্লাহ তুমিও তার হজটাও কবুল করিলাম। আল্লাহ এখন এই লেংড়ার হজ কবুল করতাম নয়, বলে এখানে বলে তার মার বদ্দুয়ার কারণে। নাউজুবিল্লাহ হোক। বৌদ্ধটা কিতা জানইনি, বৌদ্ধ হইল একদিন তার মার লোকে ঝগড়া হয়েছে, আরও কথা কাটাকাটির এক পর্যায়ে মারের ডাক্কা একটা মারিচ্ছই, আর তাই ফাউ ফিসলিয়া ফড়িয়া তার ঠ্যাং দুই টুকরো গেছে, ঠ্যাং ভাঙিলছে। আরও বৌদ্ধ দিসলা যে আল্লাহ আমার যে এইরকম করছে, আল্লাহ এগুলো তুমি জাহান্নামও দিও, এগুলো যদি বেহেশতও দেও, দুজক না দেখাইয়া বেহেশত দিও না। ও মার বৌদ্ধা কবুল হয়ে গেছে। ও তাই কইলা যে তার মার দোয়া কবুল হয়ে গেছে,
যার কারণে আমি তারে জাহান্নাম দেওয়াও লাগে। তুমি যখন দোয়া করছো তাকে তোরে জাহান্নামও দিব, তার ঘরে জাহান্নাম তাকে মুক্ত করে জান্নাতও দিব। এর আগে ব্যস্ত হইতাম না, ব্যস্ত যাইব তুমি দুজকে যাবও লাগবো, তার মার বুদ্ধ তার উপরে নাউজুবিল্লাহ হোক। তাহলে হজ কইরা ব্যস্ত যাইতাম পারবো নি আমরা? যদি মা বাপ নারাজ থাকেন মাতো কাম নারা পারতাম না, পারবো নি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান বন্ধ হয়ে গেল। নবীজি হযরত আবু বকর সিদ্দিক ফাটাইলা, উমরে ফাটাইলা, উসমান রে ফাটাই, জলিলুল কদর সাহাবী সকল ফাটাইলা, জবান দিয়া তো কলিমা শাহাদাত তো বাড়ায় না। নবীজি ফরমাইছেন লাকিনু মাউতাকুম শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত পথযাত্রী ব্যক্তির খান্দাত কইয়া কলিমা শাহাদাতের তলকিন দিও, লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দিও। যদি এটা তার জবান দিয়ে জারি হয়ে যায় তাই জান্নাতি হয়ে যাব, জান্নাতি হয়ে যাবা। নবীজি ফরমাইছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার যে উম্মতের দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ কলিমা হইব আমার সাথে কোকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ফরমাইন আমার এই উম্মত জান্নাতি। এর লাগি মরণের সময় আমরা খান্দাত কইয়া কলিমা শাহাদাতের তলকিন দিতাম, কইতাম না তানরে ফোড়বার লাগে, আপনি খালি ফোড়তে থাকতাম। কারণ এই সময় শয়তান আইব ইমান লুঠার লাগি। এই চ্যাপ্টার আরো লম্বা, এদিকে যাইয়ার না, জবান বন্ধ, জবান তো জারি হয় না। নবীজির কাছে খবর ফুসলো যে আসলাম এইরকম ব্যাপার। নবীজি নিজে তর্সি বানলা, জিকাইলা যে আলকামার কেউ মা বাপ জীবিত আসেনি বলে মা জীবিত আসেন, মারে ডাকাই আনছেন যে আলকামার মা তুমি কিন্তু আলকামার উপরে নারাজ নেই বলে গিয়ে আসলাম আমি আলকামার উপরে নারাজ বলে তোমার সন্তানটারে মাফ করে দিলাম বলে দিতাম না বলে এখানে যে ইয়ার আসো আসলাম আমার সন্তানের একটা খাইসলত আছে, আমার স্ত্রীর লোকে আমার মাঝে মাঝে তান পুত্রবধূর লোকে আর কি ফুয়ার বউর লোকে তো মাঝে মাঝে ঝগড়াঝাটি হইতো। তাই করে আসলাম আমার ছেলের বউর সাথে আমার মাঝে মাঝে ঝগড়াঝাটি হইতো, আমার ছেলে তান বউর পক্ষ দিলাইতা, আমি মার পক্ষ দিতা না, যার কারণে আমি তান উপরে নারাজ। নবীজি ফরমাই তুমি মাফ করিয়ে দিলাও বলে না দিতাম না, বলে যদি দেও না তাহলে আমি আগুন জ্বালাইয়াও আগুনত তোমার উপরে নিক্ষেপ, তোমার বাচ্চারে নিক্ষেপ করিলাম। তাই কোনো কথা কই না। সাহাবি ওখানে নির্দেশ দিলা কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও, কাঠ সংগ্রহ করো, আগুনও জ্বালাই দিলাইছে। মা তো সতইলে তো মা, মার স্নেহ উতলিয়া উঠছে যে নবীজি হয়তো ছাড়িয়েও দিবা আগুনিত আমার সন্তানটারে। মায়ের তখন কই নিয়ে আসলাম আমার বাচ্চাটারে আগুনিত নিক্ষেপ করি না জান আমি মাফ করে দিলাইলাম। সাথে সাথে হযরত আলকামার জবান খুলি গেল, হোক সুবহানাল্লাহ, জবান খুলি গেল। হযরত আলকামায় সেদিন একটা হৃদয়স্পর্শী ভাষণ দিলা, হে আমার ভাই হল খবরদার মা বাবার সাথে বাদ ব্যবহার কইল না, তাইলে তোমরার ফরজ নফল কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইতো না। তাইলে সে যে সন্তানের উপরে মা বাপ নারাজ তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। যে ইমাম সাহেবের উপরে মুসল্লি নারাজ সেই ইমাম সাহেবের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যে স্ত্রীর উপরে তার স্বামী নারাজ এই স্ত্রীর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। মনে থাকবে কথা হল তিন প্রকার মানুষের লাগি জান্নাত হারাম। যে সন্তান মা বাবার নাফরমান, যে ব্যক্তি দায়ুস তার পরিবার পরিজনের বেফরদারে পছন্দ করে, আর যে ব্যক্তি সবসময় মদ খায় তারার লাগি জান্নাত হারাম। আর যে সন্তান মা বাবার ফরমাবর্দা এই সন্তান বেলা হিসাব কিয়ামতের দিন জান্নাত যাইবা। সূরা হোক সুবহান। আমরা বেলা হিসাব জান্নাত যাইতাম চাইনি না? চাই না। খারা খারা চাইনি, একটু হাত তুললা দেখো কাছাই। আমরা নবীজি ফরমাইছেন তিন প্রকার মানুষ বেলা হিসাব জান্নাত যাইবা। কয় প্রকার? এক প্রকার হইলা যে সন্তান মা বাবার ফরমাবর্দার, মা বাবার কথা মানইন, কথা মাইনা চলইন। দুই নম্বর হইলা তালেবে ইলম হল। তিন নম্বর হইলা ওয়াল মারআতাল মুতিআতা লিজাওজিহা, যে মহিলা স্বামীর কথা মাইনা চলেন, স্বামীর অনুগতা। এই মহিলা এবং এই নেককার সন্তান এবং তালেবে ইলিম ইয়াদখুলুনাল জান্নাতা মাল আম্বিয়াই বিগাইরি হিসাব, কিয়ামতের দিন নবী রাসূলদের সাথে বেলা হিসাব জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা মা বাবার নেককার সন্তান হইতাম নি বাবা? ইহত হইতাম। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। আমার আল্লাহ কই তোমার মা বাবার লাগি তুমি দোয়া কইরো, আমার লগে পড়ুক রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা দোয়া কইতাম, মানে ইমাম সাহেব দোয়ার সময় কই ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি কুল কইতা কেন? এই কেন কুল অর্থ হে নবী আপনি বলুন যে এইভাবে যেন তারা মা বাপের জন্য দোয়া করে। তে আপনি কুল লাগাই থাকেন, আপনি কইবা আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অথবা কইবা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আমার নবীজি ফরমাইন মা বাপ মরি গেল সন্তানের উপরে 5টা হক বাকি থাকে। ও শেষ ওয়াজ কয়টা? 5টা। 1 নম্বর হইল আপনি মা বাবার লাগি দোয়া করতাম। কিতা করতাম? দোয়া করতাম। এটা মরার পরেও হক সন্তানের উপরে বাকি থাকে। 2 নম্বর হইল ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার লাগি গুনাহ মাফ চাইতাম, আল্লাহ আমারও মাফ করে দাও, আমার মা বাপরেও মাফ করে দাও। 3 নম্বর হইল মা বাবার যত ওয়াদা অঙ্গীকার আছে আপনি বাস্তবায়ন করতা। 3 নম্বর হইল মা বাবার বন্ধু বান্ধবীরে সম্মান করতা। 5 নম্বর হইল বন্ধু বান্ধবীরে সম্মান করতা। 5 নম্বর হইল মা বাবার আত্মীয় স্বজনের সাথে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতা। হোক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতা। তাইলে মা বাপ মরি গেলে আত্মীয় স্বজনরে হইতানি বলে আর তোমরা আইও না, তোমরা যারা রুচিল্লা আইতা এরা তো আর দুনিয়াত নাই, হইতা নেই কেন আপনি হই না যান। এরার লগে আত্মীয়তার সম্পর্ক রাখতা। বন্ধু বান্ধবী মা বাবার সম্মান করতা। ওয়াদা অঙ্গীকার হইয়া গেছেন কি বাস্তবায়ন করার চেষ্টা করতা। আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। সাহাবী আরজ করে নজর আমার মা বাবা আমার উপরে নারাজ খুশি করতাম কিলা? নবীজি ফরমাইন তোমার মা বাবার লাগি তুমি দোয়া করো, তোমার মা বাবার লাগি তুমি ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও, তোমার মা বাবার লাগি দান সদকা করো, আল্লাহ তোমার মা বাপরে কবরও রাখি রাখি তোমার উপরে সন্তুষ্ট করে দিলাইবা। তাইলে মা বাপ মরি গেলে আমরা দোয়া করতাম না বন্ধ করে নিতাম? অনেক মানুষ আছে মরার পরে ফকির হল বাড়িতে আইলে সকলতা বাচ্চা শেষ আর নাই যাও কি ওই দোকা নিমক খারাপ। দান গুণ করতেন না আপনি? সারাদিন দান করোকা, পরের দিনও করোকা, পরের দিনও করোকা, পরের দিনও করোকা। আপনার ইন্তেকাল পর্যন্ত যদি মা বাবার লাগি দান সদকা করেন, মা বাবার হক আপনি আদায় করতে পারতেন না। ঠিক কিনা না? 1 ফুটা দুধের বদলা আপনি দিতে পারতেন না। সারা জীবনভর যদি মাথা লইয়া আপনি মা বাপরে যদি চক্কর দেয় তবু 1 ফুটা দুধেরও বদলা আপনি দিতে পারতেন না। সাহাবি আরজ করেন হুজুর আমার মায় আমারে মাইদর করইন, গালাগালি করইন, আমি খাবাইতাম, দের বাদেও খাবাইতাম নি। নবীজি ফরমাইন সাহাবি রে তোমার গুস্তরে যদি টুকরা টুকরা করি তোমার মারে খাবাও তবু তোমার মার হক তুমি আদায় করতে পারতাই না। সুবহানাল্লাহ। তো হাজিরিন একরাম, আল্লাহ আমরা সকল বাইরে বুঝার তৌফিক দোকা জুড়ে হোকা আমেন। মা বাবার লাগি সবসময় দোয়া করতাম নি, আরো জুড়ে হোকা করতাম নি। আমার নবীজি ফরমাইছেন আমার উম্মতে মরহুমা রহমপ্রাপ্ত উম্মত গুনাহ লইয়াও যদি কবরও যায় আর তার নেককার সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার লাগি যদি দোয়া করে দান সদকা করে ইস্তেগফার করে আমার উম্মতকে আল্লাহ কবরও রাখি রাখি মাফ করে দিলেন। কবরের খান্দাতকে মা বাবার কবরের খান্দাতকে সূরা ইয়াসিন পড়েন যান, কবর আযাব মাফ। সাকরাতের সময় সূরা ইয়াসিন মা বাবার পাশে বইয়া তেলাওয়াত করুন যান, আল্লাহ মৌতের আযাবরে হালকা করে দিলাইবা, হালকা করে দিলাইবা। ও সন্তান হল মা বাপ মরলে আপনি গোসল দিতে পারবা? অনেক এক ভাইয়ে প্রশ্ন করছেন ছেলে সন্তানে মারে গোসল দিতে পারবানি? ফারতা নাই, কারণ ছেলে তো এই পুরুষ জাতি, এর লাগি ফারতা নাই। মা মরলে আপনার মহিলা হলে গোসল দিবা, কিন্তু আপনার বাপ যদি জীবিত থাকেন অর্থাৎ স্বামী, কেবল স্বামী অনেক সময় দেখা যায় স্বামীরে গোসল দিতে পারবা স্ত্রীরে, কিন্তু স্ত্রীরে স্বামী গোসল দিতা পারতা নাই। ওই একটা রহস্য তাইছে। আর মারে গোসল ছেলে দিতা পারতা নাই। মা কি তো হইছে? মা জীবিত অবস্থায় গোসল দিতে পারবা, কারণ সাহায্যকারী কেউ নাই, তখন তো মায়ের সাহায্য করতেও হইবা। এমন বাটে গোসল দিবা পর্দা টর্দা রক্ষা করিয়া। কিছু জিনিস আছে না নিজে তা এখন মাত্র দেখা যায় না, কথা বোঝাইতাম পারছি নি, এগুলো আপনি তো রক্ষা করতে হইবা না নি, নাই তো আপনার মারে আপনি দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। এই দেখাত গুণা নাই, মারে দেখাত গুণা আছে নি না? সোয়াব আরো আপনার মারে আপনি দেখতে পারো। মায়ে আপনারে পর্দা করার দরকার নাই, স্বামীরে পর্দা করার দরকার নাই, ছেলেরে পর্দা করার দরকার নাই। যে অঙ্গগুলা দেখা যায় সাধারণত এগুলো দেখতে পারবা। এর লাগে অনেক বিশেষ বিশেষ জায়গা আছে, এগুলো আপনি দেখতে পারবা নি? ফারতা নাই। এর লাগে এগুলা রক্ষা করিয়া চলবা। যাই হোক, এখন আমার সংক্ষিপ্ত বক্তব্য লম্বা চাপটান উঠে গেছি, এর লাগে আমি এদিকে যাইয়ান না। 3 প্রকার মানুষ মুস্তাজাব মনে রাখুন যান। মা বাপে যদি সন্তানের লাগে দোয়া করেন, এই দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। মুসাফিরে দোয়া করলে দোয়া কবুল, এবং মজলুম ব্যক্তি যদি দোয়া করে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। হোগা মা বাবার দোয়া ফিরে না, অলি আল্লাহর দোয়াকে ফিরতে পারে, কিন্তু মা বাবার দোয়া ফিরে না, অব্যর্থ দোয়া। সুবহানাল্লাহ। হোগা এখন আমরা যদি সুখে শান্তিতে থাকতে চাই, আরামে থাকতে চাই, তাহলে মা বাবার দোয়ার দরকার আছে নি না নাই? বউয়ে যদি আস্তা দিন রাইতো দোয়া করে খাওয়াইতো নাই, মা বাপ যদি না রাস্তা হই, আজকে কেউ মা বাপরে গিয়া খুশি করবা রাজিনি? মা বাপ যারা রাসই রাজিনি? দেখি যায় খারা খারা রাজি, আত্মুল্লা দেখাই থইব।
আজকে গিয়েও খুশি করে ফাতকে হড়বা, চুমা টুমা খাইয়া খুশি করাইবা, ফালতুর দইরা তুতার দইরা বলে আব্বা জীবনে আমি আপনারে, আম্মা জীবনে আপনারে আমি আর বেজার করতাম না, আমি তো ভুলোর মাঝে আসলাম, আপনি আমার লাগে দোয়া করুকা, আল্লাহ আমারে হেদায়ত দিতা আর আমারে তৌফিক দিতাম, আর তোমরা খেদমত করতাম মরার আগ পর্যন্ত। পারবা না ইনশাল্লাহ কইতাম? অবস্থা ভালো হয়ে যাব, অবস্থা ভালো হয়ে যাব, অভাব দূর হয়ে যাব। যদিও হয় না আমারে জিকাই লাগছে, একটা দোয়া বেকার দায়িত্ব নেই, একটা দোয়া ফিরত দায়িত্ব। সুবহানাল্লাহ হোগা।